श्याम स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग टीएमटी बार, ये स्ट्रॉन्ग के साथ फ्लेक्सिबल भी है। आपदा मुसीबत कोई भी आए, ये घर को अटूट बनाए। जब टीएमटी फ्लेक्सी स्ट्रॉन्ग, तो घर रहे हमेशा के लिए स्ट्रॉन्ग। কত বড়দের কারণ আজকে সকালবেলা এই যে আপনি যে এই যে পোলগুলো আছে, এই যে রাস্তার মিডিলে যে পোলগুলো আছে, পোলগুলো প্রত্যেকটা পোল এন্ড ভেরিয়েলগুলো পুরো ইলেকট্রিক শর্ট হয়ে আছে। একটা 57 বছর বয়স্ক মহিলা এই পোলের পাশ যখন পার হতে যায় সেখানে ইলেকট্রিক শর্টকে স্পটে মারা যায়। আর এই পঞ্চায়েতের থেকে কোনো রকম কাজ আমরা পাচ্ছি না। এত টাকা সরকার থেকে স্যাংশন হচ্ছে, পুরো টাকা এই কোনো পার্টিকুলার পার্টির নাম বলবো না, পার্টিগত ব্যাপার বড় বড় লিডাররা আত্মসাৎ করছে। এত বড় একটা সিগন্যাল, যেখানে একটা এত বড় এখানে গাড়ি ক্রসিং মালদা চাচল হাইওয়েতে এত বড় একটা ক্রসিংয়ে কোনো সিগন্যাল নেই, কোনো সিভিক নেই। আজকে যখন সকালবেলা আমরা এই খবরটা আপনাদের দ্বারা পাঠানো হয়, তারপরে এই বেরিয়েলগুলো দিয়ে পাঠিয়েছে আধা ঘন্টা পরে। এত বড় একটা ক্রসিংয়ে একটা বেরিয়েল অবধি থাকে না। এই আমাদের প্রশাসন, এই আমাদের পার্টিগত লিডাররা। ইলেকট্রিকের তারগুলো কি অবস্থায় রয়েছে? প্রচন্ড খারাপ অবস্থা। আপনি আসুন, আপনাকে আমরা লাইভ দেখাচ্ছি। দেখুন প্রত্যেকটা তার একদম ওপেন রাখা আছে, জাস্ট একদম ওপেন, লিকেজ হয়ে আছে, পুরো লিকেজ। এনি টাইম এত এটা তো পঞ্চায়েত দপ্তর আন্ডারে। পঞ্চায়েত প্রধানের তো কোনো খবরই নেই আজ পর্যন্ত এগুলো এরা কি করে। আজকে আমরা পুরো আমাদের সামনে এরা কত টাকা স্যাংশন হয়েছে আর কত টাকার কাজ হয়েছে সেটা আমাদেরকে দেখাতে হবে, তারপরে আমরা এই পথ অবরোধ উঠাবো। আর এখানে সিগন্যাল দাও দরকার, আর সিগন্যাল দিতে লাগবে, না হলে আমরা এই পথ অবরোধ একদম এইভাবেই চলতে থাকবে। ये स्टाइल का मामला है, रूपा फ्रंटलाइन। আজকে দাদা সকালবেলা দুঃখজনক ঘটনা। আমাদের পাড়া পড়োশি দিদি মর্নিং ওয়াক করতে যায়, যাওয়ার পর উনি হঠাৎ করে রোডটা ক্রস হতে যায়, ওখানে কারেন্টের তার পুলের সঙ্গে হয়েছিল। উনি আর খেয়াল করেন, উনি ওই পাশ দিয়ে রাস্তাটা পার হতে লেগেছে, লাগার সময় উনি ওখানে অ্যাক্সিডেন্ট হয়, ওখানে উনি ডেথ হয়ে যায়। কিন্তু আজকে দেখেন ওখানে এক ঘটনা ঘটেছে প্রতিটা পুলে, আমাদের এই 512 নম্বর জাতীয় সড়কে, যেটা মানুষের সুবিধার জন্য করেছে, সেটা এখন মানুষের মৃত্যুর কাল হয়ে দাঁড়িয়েছে। দেখেন প্রতিটা পুলে লাইনগুলি তারগুলি দেখেন ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। যে কোনো মুহূর্তে আজকে একটা ঘটনা ঘটলো, কালকে আরো একটা বড় ধরনের ঘটনা ঘটতে পারে। এই কারণের জন্য এই ঘটনা না ঘটে, এই কারণের জন্য আজকে আমরা সকলে পাড়ার তরফের থেকে, পাড়ার পক্ষ থেকে আমরা এটা এই ধরনের ঘটনা আর পুনরায় যেন আর না ঘটে।